নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, সেই রেসিপিটি না থাকলে যে কোনো শুভ অনুষ্ঠানে অসম্পূর্ণই থেকে যাবে, আর তা পছন্দ নয় এমন মানুষ পাওয়াই মুশকিল। তবে কিভাবে বানালে আরও স্বাদের হয়ে উঠবে, সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন ও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি ভর্তি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। জলটা ফেলে দিয়ে একটা টাওয়ালের মধ্যে চালগুলোকে দিয়ে শুকনো করে নেব। চালগুলোকে বেশ ভালোভাবে শুকনো করে নিয়েছি। চালের মধ্যে আর কোনো রকম এক্সট্রা জল নেই। এবার বাটির মধ্যে উঠিয়ে নেব। বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালগুলো বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে চাপিয়ে দেব কড়া, আর কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা গলিয়ে নিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নেব কিছু কাজু। কাজুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। আর ওই ঘিয়ের মধ্যে ভেজে নেব কিছু কিশমিশ। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর যেটুকুনি ঘি আছে ওই ঘিয়ের মধ্যেই ধুয়ে রাখা চালগুলো ভেজে নেব। কিছুক্ষণ ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে চালগুলোকে ভেজে নিতে হবে। গোবিন্দভোগ চাল ঘিয়ের মধ্যে ভেজে যদি পায়েস রান্না করা হয়, তবে তা অপূর্ব স্বাদের খেতে হয়, আর তার থেকে এক সুন্দর ঘ্রাণ আসে, যা পায়েসের স্বাদকে দ্বিগুণ করে তোলে। চালগুলোকে হালকা ভেজে সাইডে রেখে দিয়েছি। অপর একটি পাত্রে আমি 1 লিটার দুধ গ্যাসের চুলায় বেশ ভালোভাবে জাল করে নিয়েছি। এবার ঘিয়ে ভাজা চাল দুধের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চালগুলো যখন 50% সেদ্ধ হয়ে যাবে, দুধটাও অনেকটা কম হয়ে এসেছে, তখন দিয়ে দেব একটা তেজপাতা ও 3টে এলাচ থেতো করে নিয়েছি। বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এবারও গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে চালগুলোকে সেদ্ধ করে নেব। আবারও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর চালগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 বাটির চেয়ে একটু কম চিনি। চিনির মিষ্টিটা নিজের পছন্দ মতো রাখবেন। চিনিটাকে পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা কাজু। এবার দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ।
পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় আমি গ্যাসের আঁচ লোতে রেখে বাকি রান্নাটুকু করে নেব। পায়েস আমরা কত রকম ভাবেই না বানিয়ে থাকি, তবে এইভাবে একবার মাখা মাখা পায়েসের রেসিপি বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, যা সকলের কাছে বেশ পছন্দের হবে। গ্যাসের আঁচ লোতে রেখে বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাখা মাখা পায়েসের রেসিপি রেডি হয়ে গেল। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। আজকের এই মাখা মাখা পায়েসের রেসিপিটি আপনাদের ভালো লাগলে তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। একটা পাত্রের মধ্যে উঠিয়ে এবার পরিবেশনের জন্য পায়েস আমার রেডি। সৌন্দর্য বাড়ানোর জন্য ওপর থেকে ছড়িয়ে দেব কয়েকটা কিশমিশ। চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।